করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি বলো আমি কি করেছি বলো করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে তোরা আসতে মানা নদীর ঘাটে তোরা আসতে মানা গোসল করবি তুই বাড়ি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি নদীর ঘাটে এসে রে তুই নদীর ঘাটে নদীর ঘাটে এসে রে তুই নিজের পায়ে নিজে উড়াল দিলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন এলি গুনে করলি রে তুই গুনে করলি রে তুই নিজের গলায় দিলে করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি আরো দিনের ছেলের সঙ্গে কি হবে তুমি বলো 12 দিনের ছেলের সঙ্গে কি হবে 12 দিনের কিশোর সঙ্গে হবে রে তোর বলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী জলের ঘাটে কেন কি বলে গেল ঠাকুর তাহলে কি আমি সত্যি ভুল করেছি এই জলের ঘাটে এসে না না আমি আর এখানে থাকবো না আমি চলে যাব সম্মানিত সৌধী নাট্যবাদী হ্যালো। দর্শক ভাই বন্ধু এতক্ষণ আপনারা আজকে আমাদের- এই রূপবান নাটক মা কিসের বাদ্য বাজছে বলো তো আরে তুই বলো না কিসের বাদ্য বাজছে আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো শুনো দাইমা দাইমা গো হ্যালো দাইমা তুমি সুক্তান দিচ্ছ আমার বাড়ির দক্ষিণ পাশে
শোনো লাভবান বাড়িতে শোনো আছো গো। শোনো রূপান গো ও রূপান বলি যে তো মারে গো শোনো রূপান রূপান গো ও বাদশার ছেলের সিন্নি মুখে গো ও রূপান তারি বাত বাজে গো শুনো রূপান রূপান গো তাই মা তুমি আমাকে নিয়ে যাবে লাভবান বাড়িতে আছো গো। লাভবান, আরে ও লাভবান, আমনে তুমি কেডা গো? আমনে তুমি কেডা ও দাইমা, আমি রাইমা এক কাজ করো চা, একটু ভাগ করো চা, আমি একটু বিতে যাইতাম। আরে একটু ভাগ করো নি। তুমি হাত করলে কি যাইবা হ, আমি একটু বিতে যাইতাম। আরে আমার ফাঁক দেখি যাইবা তুমি আরে যাইতাম, একটু ভাগ করো। আরে আরে এই ভাগ আর এই ভাগ না, তুমি একটু দরজাটা ভাগ করতে, আমি একটু বিতে যাইতাম। আচ্ছা 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 বুঝলাম বুঝলাম। আয়ো 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 হ্যাঁ, আয়ো তুমিও বুড়ি, আমি এলাম বুড়া, যা করাম সব কিছু তুরা। ওরে বাবা রে বাবা, আরে না, মতনি মানতে দেখতো না। আরে রাব্বান, বলুন দাদু রাব্বান, আমি এসেছি একাবর বাদশার 12 দিনের ছেলে শাহাদাদা রহিমের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। কই তুমি নিরুত্তর রইলে যে? শোনো 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 দাদু গো। ও দাদু বলি জ্বালাম না রে গো শুনেন দাদু দাদু গো। তাই মা তুমি এদিকে এসো, আমি বিয়ে করতে পারবো না, তুমি দাদুকে বলে তাড়িয়ে দাও।
তুমি যদি শাহজাদা রহিমকে শামিল বলে কবুল না করো, তাহলে যে তোমার পিতার প্রাণ যাবে। আমার কোথায় আছে গো ও দাদু বলে মায়া মারে গো সুরেন দাদু দাদু গো দাদু তোমার পিতা একাবর বাদশার কারাগারে বন্দী আছে। হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু নিয়ে চলুন আমায় গো সুরেন হ্যালো। দাদু দাদু গো। শুনো রূপবান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। দাইমা যদি তোমার পিতাকে দেখতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে চলো। তাই চলুন দাদু তাই চলো চলো। দাইমা চলো। জাহাপানার কথা রাজি হয়ে যান, আমি আপনাকে মুক্ত করে দেব। হ্যালো, আমিও তো বলছি জল্লাদ। হ্যালো, আমি কি মুক্তির জন্য তোমার কাছে মিনতি করছি? তাহলে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নেন। আমি আমি প্রস্তুত ভাই। তুমি তুমি তোমার কাজ সমাধান করে দাও। জয় শিবা সুন্দর, জয় মা কালী, জয় জয়। পিতা মেরো নামে রোনা জল্লাদ গো ও জল্লাদ মেরো নামর পিতারে শুনো জল্লাদ জল্লাদ গো। পিতা চলো না আপনাকে দিন চলে যাও। অপরাধ করছে পিতা গো ও জল্লাদ বলো না মারে গো শুনো জল্লাদ জল্লাদ হাতে ধরি পায়ে পড়ি গো ও জল্লাদ মুক্তি দামোর পিতারে শুনো জল্লাদ জল্লাদ পিতা পিতা গো চলুন চলুন আমরা এখান থেকে চলে যাই। পালাবার যে পথ বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ সমাধা করো। চলে আসেন, চলে আসেন হুজুর সাহেব। ইয়া পোড়া করছে পিতা হো বাছা বলে দিনা মারে গো শুনেন বাছা বাছা গো বলুন আমার পিতা কি করেছে বলুন
আপনি কি করেছেন বলুন? আমি কিছুই করিনি মা। আমার উপর তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত বলুন জাহাপনা? আমার পিতার প্রাণের জন্য আমি সব সত্য মেনে নেব। বলুন, আপনি বলুন। মা রূপবান, তুমি যদি আমার একমাত্র রহিমকে স্বামী বলে সমঝোতা দাও, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি। পিতা গো, তুমি একেবারে বলো, তুমি আমার এই শাহজাদা রহিমকে স্বামী বলে কবুল করো। পিতা, এই ছাড়া যে আমার কোনো উপায় নেই। আমার আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আপনার মৃত্যু দেখতে পারবো না, যাবো না। আমি বলো বলো মা, তুমি আমার রহিমকে স্বামী বলে সমঝোতা দাও। আমি হ্যালো, না, যাবো না। আমি বলো বলো মা, তুমি আমার শাহজাদা রহিমকে স্বামী বলে কবুল করেছ। আমি 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 আপনার ছেলেকে আমি আমি স্বামী বলে কবুল জয়নাথ, তুমি এখন যাও। আমি চলে যাচ্ছি জনাব। উঠো মা রূপবান, উঠো। পিতা, কি করলে রে মা? উজির সাহেব উঠো। হ্যালো, হ্যালো। পিতা গো, এই ছাড়া যে আমার কোনো উপায় ছিল না। চলুন উজির সাহেব, আমরা এখন মনের আনন্দে বিবাহর আয়োজন করি গি। আমার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর স্রোতে ভেসে গিয়েছে। পিতা, আমার আনন্দ সব শেষ হয়েছে রে মা। পিতা, আমার এই দুনিয়ায় চলুন পিতা। আমার ভাগ্যে যা হবার তাই যে হয়েছে। কি করলে?
আসসালামু আলাইকুম রাজা সাহেব, আমারে আপনি স্মরণ করছেন? হ্যাঁ কাজী সাহেব, জি বলুন। আপনি বিয়ের কাজ সম্পন্ন করুন। উজির মতো 14টা বছর টাউন লাগবো, আমি পারতাম না, আপনারা কই ভরাইবেন গই বিয়া। ধন্যবাদ, না ভরাইলেই ভালা বাচ্চা গেলেন, আমিও যাইতেছি গা। কেন বিয়া করাতে পারবেন না? হ্যাঁ বাংলাদেশ সরকারের আইন। আমারা ডাকছেন? আরে বাংলাদেশ সরকারের আইন 18 বৎসরের নিচে হইলে এইটা হয় বাল্য বিবাহ। আপনারা কি কইন? এই বাল্য বিবাহ সম্পন্ন করে আমি এই বুড়ো বয়সে আর জেলের গায়ে আমি টানতে পারবো না, তার চেয়ে বরং আমি যাই। হুজুর জি আপনি দাঁড়ান। আবার কি একই 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 করছেন? এই যে শোনো, হ্যাঁ এটা হচ্ছে রাজা বাচ্চাদের কারণ, সেটা তারা বুঝবে। তুমি এই বিয়েটা পড়িয়ে দাও। আচ্ছা, এসেই যখন করেছি তাহলে পড়াই। আমার কি দেখছেন তো, টাকা পড়াই আলাই। এ নাতি, কইতে কেনা রে আইছস? এই এদিকে এদিকে এদিকে, এন ছোট বুড়ো একটা বিয়া ফেরাইতেছি, তুই এদিকে। তুই বাড়তে গিয়া এন কেউ তোরে বিয়া বইতো না, তুই আমার কথা শুনল। তুই বাড়তে গিয়া বিয়া ভরানির কিতাবটা লই গিয়া। এটা বেশি মানুষ শুনে না, যেটা বাল্য বিবাহ, অজ্ঞানী বিবাহ। যা লই গিয়া, হ বিয়ার এটা লিয়া। দাদা কিসে? আমি এখনই যাইতাছি। হেল ভাই এখন যাইতাছি। এই, এই, এদিকে যা। আরে ও নাতি, এই যে নানা, এই যে নানা, দে, দে। এই যে নানি না কি করতে জানো? হ্যাঁ নানি না কিতাব জানা শুরু কাবার বানাই আছে। এটা কি করলি তুই? সর্বনাশ! এই যে মানুষের সামনে এটা কইছ ছুটু কাপড় বানাই আলছি, ওই হারাম দাদির কি কাপড় বাবা পড়ছে রে? আমি কি জানি? শোনা, আচ্ছা যা, তোর নানির রেগে কইবে, ওই যে তোর নানির খেরের খেরের হুঞ্জির ভিত্তে থাইছি গেল ভাইয়া। ও নানা, আমার না নানি না হেন না পিতলা পিতলা বানাই আছে। ইসলাম ইসলাম তুই বানাই আছে সাইডা ধইরা শিং মাছ কাটে না তেমনে সারাম দাদার হলে তো আমি বিপদে পড়ছি। হ্যাঁ তাড়াতাড়ি যা, রাজা বাসার বাড়ির বিয়া। আরে, ওই নাতি, হ্যাঁ, দে, দে, দে। আনছাস? এই, এদিকে না এদিকে না, এদিকে 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 এদিকে। এনর মাইয়া মানুষ নরম নরম। হ্যাঁ হারাম দাদা, তুই হেন হেন গেছিস কিয়া? এটা মাইয়া মানুষ, তুই চোখে দেওয়াস না? ভয় না, দে কিতাবটা দে। ওরে বাবা রে বাবা, ওই হারাম দাদা খারো, তুই এটা কি আনছস? এ হারাম দাদা, এটা তো জানাজার কিতাব রে, জানাজার। ভাগ তাড়াতাড়ি লিয়া। না না, একটা কাম করো। তোরা আমি প্রথমবারে কইছি এটা বাল্য বিবাহ, অজ্ঞানী বিবাহ। মানুষে আমার ধরতো না, তুমি একটা কাম করো, বুঝলা দিছে দেখে তুই তাড়াতাড়ি গেল। তুমি একটা কাম করো। এই কিতা বানাই গেছে, নানি দেখি পিতলা পিতলা জায়গা থইতে পকতায় পড়ে গেছে। তুমিও জানো আচ্ছা না, রাখ, আমি খালি জানি। ঠিক আছে। কাছারা যদি পড়ে গাইতা হে, তাহলে তুই আতায় উতায় লইয়া হে মুরে সাইডে একটা থইছি, চুলু গাতা আছে না একটা, সেই গাতার মধ্যে থইছি, তুই গেল লইয়া যা। না না, এটাতে ফোরা এলো, কেউ জানতো না। আমরাই কোনছা জানাজার বই দেখি বিয়া ভরান যাইব গো। এই যে বালা বুঝছে, তারা বুঝছে। এই হালাম দাদা যা 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 লইয়া। না না, কি আমি আর জানতাম না। বিয়ারা এই পরে এটা দেখ। মহা বিপদ হচ্ছি,
এরকম নাতি দুই মানুষের ঘরে থাকে আমার 12টা বাজবো বউ মনে নিচে গাও দেখানি। আচ্ছা না না ছেড়ে না আমার সারণ করছে। এদিকে আয়। তোরে এরছে ভালো দেখে বিয়ে করাম, তুই এদিকে আয়। আমার এটা এটা নে শৈল বন্ধ করে, তুই এদিকে আয়। এই বেড়া তুই এদিকে আয়। ও একবার কইছি না শৈল বন্ধ করে, এনো আয়, এনো আয়। এই না না আবার খালো কিবা খালো করছি কোয়েল জোসনা মানুষে শুনছে না জিজ্ঞাসা করছি এই রে বাবিরা জিজ্ঞাসা তো খালুরা জিজ্ঞা আমার ডাকছস আমি তো না না ওই না না এই যে না 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 হ্যাঁ বাহ 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 আয় এদিকে বেটা করে দিব এ রে বাবা যে বা উঠছে আমার কোমর এদিকে এই দে এই কি চাপটা দে নিরাজপুর নিবাসী একাব্বর বাদশার একমাত্র ছেলে মোহাম্মদ আব্দুল রহিমের সঙ্গে ৯,৯৯৯ টাকা দেড়মহল ধার্য করিয়া সমস্ত টাকা বাকি রাখিয়া এতগুলা দর্শকের সামনে তুমি কি এই বিয়েতে কবুল দিয়াছ? কবুল। আলহামদুলিল্লাহ আমরা শুনছুন গো কবুল কইছে লাগে কবুল কইছে নিরাজপুর নিবাসী উজির কন্যা মা রূপবানের সঙ্গে ৯,৯৯৯ টাকা দেড়মহর ধার্য করিয়া সমস্ত টাকা বাকি রাখিয়া এতগুলা সাক্ষীর সাক্ষাতে মা রূপবান কবুল দিয়াছে। রাজি থাকলে বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়া পড়ানি হয়ে গেছে। এই কারো 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 কই উঠতেছ? রাখ আমার কিন্তু আর একটা বিয়া ভরাইতে অনেক তারা তবে এরকম ছোট বিয়া ভরাইব না বড় বিয়া, তাই আমি মুনাজাতটা করতে পারলাম না। পরে সময় হলে পরে নিব না। যা 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 আরাম দাদা করতে আইসো। বিয়ের কার্যক্রমটি সম্পূর্ণ হয়েছে। এখন আর বিলম্ব না করে মা রূপবান তারা ভাড়া করলে তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। মা রূপবান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। চলুন যাইবা না? তাই চলো রনি। বিদায় দের হ্যালো বিদায় দে পিতা ও পিতা বিদায় দে মারে গো আমার পিতা পিতা গো স্বামী
চিরদিনের স্বামী লইয়া গো। ও আল্লাহ, চললাম শ্বশুর বাড়ি গো আমার। আল্লাহ আল্লাহ গো। স্বামী স্বামী আমি কেমন করে থাকবো স্বামী? পিতা পিতা গো, সত্যি কি আমাকে চলে যেতে হবে? তোমারে আমি তোকে ছাড়া কেমন করে মা? তোকে যে আমি বিদায় দিতে পারবো না। আমি যে তোকে বিদায় দিতে পারবো না। পিতা পিতা গো, তোমারে সত্যি আপনি আমাকে বিদায় দেবেন? আরে মা, যে নিয়তির লেখার মা, তাই তো আমি তোকে পিতা যেতে যখন হবে তাহলে আপনি আমাকে বিদায়ের মালা পরিয়ে দিন। আপনি এ কি করলেন স্বামী? গোপিতা বেতা বড়া আখি জল বিদায়েরই কালে রেখে যাই ভালো বেতা বড়া আখি জল গো মাতা বেতা বড়া আখি জল। স্বামী আমি কেমন করে থাকবো স্বামী? আমি কেমন করে থাকবো? আমি কি দিয়ে বাঁচবো স্বামী? মাতাকে রেখে যাই আপনারই কাছে দেখিয়া রাখিবেন মাতাকে যত্ন। পিতাকে রেখে যাই আপনারই কাছে দেখিয়া রাখিবেন পিতাকে যত্ন। এ কালে যদি স্বামী আমি কেমন করে থাকবো স্বামী? দেখা পরকালে
পিতা গো, আমি তো চলেই যাব, আমি প্রাসাদটা একবার ঘুরে দেখে। কারে কইছো কারে কইও গা কইও কইও তোরা খুলে লাই মেটি তাড়াতাড়ি কইও খুলে লাই পিতা এই বাজার নাও যাইব ডাকো নিজাম বিদায় মাতা, বিদায় পিতা। স্বামী বিদায় পিতা। সন্ধ্যা হলো বন মাঝে, পথ দিয়া রইল বসে। আমি কলঙ্কের হার গলায় পরিলাম রে বন্ধু, কলঙ্কের হার গলায় পরিলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। হৃদয় বন্ধু কয় না কত, হেছিলাম করবে লিখা, আমি নয়ন জলে বুক বাঁচাইলাম রে বন্ধু, নয়ন জলে বুক বাঁচাইলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। মনের দুঃখ কই না রে বন্ধু, রেখে চিয়া তোরাই রে, তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশান্তর।
প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই কোন বা প্রাণে তোমায় রেখে আই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই এ দুঃখিনী মন প্রাণ সকলে কই রাজি দান এ দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাজি দান তুমি বিনে কে আছে প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই এ জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ এ জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ ফিরে এসে পায়ো কিনা আই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে না খে হো না বাগো রে ও বাগো গেলো পথিরে বনে বাগো বাগো রে আমার পতি খাইলে বাগো রে ও বাগো দেখলে কোথায় আসছে গো শুনো
আমাকে কেউ গালি দেয়নি। ওই চেয়ে দেখুন ভাগ। ঠিক আছে রে ভাইজি, তো কোনো চিন্তা করিস না রে ভাইজি। আমি বন মাঝে কত ভাগ ভাল্লুকের সাথে লড়াই করে থাকি, আমি এই বাঘকে খতম করে দেবে। बाघों को खत्म करे देवे रे माई जी। माई जी আমি আমার জীবনে বহুত নারী দেখেছি রে মাইজি, তোহার মতো এমন সাহসী নারী আমি আর কোনোদিন দেখিনি রে মাইজি। মাইজি আমি আর তোকে এই ভন মাঝে রাখবো না। আমার একটা মাসিমার বাড়ি আছে শ্যামপুর, আমি তোকে ওখানে রাখিব রে মাইজি। তুই আমার সাথে চলে আয়। তাই চলুন। আমার নাম বলবো? বলো, কেউ নিব না, বলো। আমার নাম আঙ্গুর। বেশি না, বেশি বেশি না। তোমার নাম কি আঙ্গুর? একটু খাই দিই। আরে এই আঙ্গুর সেই আঙ্গুর না, আমার নাম আঙ্গুর। ও বাবা রে বাবা, আঙ্গুর আরে দোস্ত, ও বাবা রে, ও দুষ্ট। কি দোস্ত? আজকে কিন্তু সারাইব না, লো আজকে প্রীতিকানা অনুষ্ঠান করিয়ালা। হ্যাঁ করু। আচ্ছা ঠিক আছে। পরে না লরে চরে, হেই পরে না লরে চরে, একই তোমার উন্নার চলে। আঙ্গাও দেখি কেমন লাগে, মনে তো মানে না রে। হারাবো, মরে যাবো, হারাবো লাগে। সব শেষ, সব শেষ। এই তুই যে জিনিস আটকাছ দেখ তো বানি ছুটতে দিছে। আল্লাহ। হ্যালো, তো আগুন লাগছে, আগুন লাগছে, ওই যে আগুন লাগছে, এই এই শালা ওঠ ওঠ। আগুন এই লাগছে। পড়া পড়া পড়া। দোস্ত আগুন লাগছে। এই দোস্ত, এই দোস্ত, এই দোস্ত 32 নম্বর বসো, আমি একটা পড়া নিতে লই, তুমি পড়া একটা দিবে, ঠিক আছে? ওকে গুড বাই, বসো। কুইক কুইক। দোস্ত ছেড়ে না, না মুচ্চা দিছে বিজা ও লাগে। বাবা রে। এই এই তুই মাস্টারটা কেডা? এই হুন, ওরে বাপ রে বাপ। আমি পড়া নেই, তুই কবি হাতে চুরি কাটে দুল, পরনে নাল শাড়ি, আমি বেটা, এই। কাজলকে ভালোবাসি। এই তোর মাস্টার তুই না আমি, হ্যাঁ আই বলতো আই এই মশা, আই আরে আরে ভাই এই তুমি পরে আসো, তোমাকে পরে পড়াবো, একটু পরে আসো। এই এই স্যার এসেছে। আস্তে আস্তে তুই আই বসো, এই সবাই এই বসো। বসো 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 বসো। আই বলতো তুমি এখানে বসো, চুপ করে বসো। এই বেটা বেরি ফেলাম।
আচ্ছা তাজেল, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে, একটি শিকারী ওখানে একটি পাখি শিকার করলে আর কয়টি পাখি জীবিত থাকে, কয়টি পাখি থাকে? স্যার 9টি থাকে। আচ্ছা তুমি বসো। রহিম, জি স্যার। তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি থাকলে শিকারী যদি একটি পাখিকে শিকার করে তাহলে ওই গাছে কয়টি পাখি থাকে? একটিও না স্যার। কি করে? স্যার একটি শিকারি এসে যখন গুলি করলো, গুলির শব্দ শুনে বাকি সবগুলো পাখি উড়ে গেল। সাবাস, বসো। শুনো তাজেল, তুমি নবাবের মেয়ে, তোমাকে দ্বারা লেখাপড়া হবে না। এই জন্টু বসা। শোনো, আগামীকাল তোমরা সবাই একটি ছড়া মুখস্থ করে আসবে। আমি বলছি, আমার সাথে তোমরা সবাই বলবে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মনে থাকবে বলতো? এই জন্টু মন্টু, আজ তোদের সকালের ছুটি, তোমরা চলো আমার সঙ্গে। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কি না দিব জামা গো, শুনো রহিম, রহিম গো। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কি না দিব জামা গো, শুনো রহিম, রহিম গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম কি না দিব ঘোরা গো, শুনো রহিম, রহিম গো। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল, চাই না তোমার জামা গো, শোনো তাজেল, তাজেল গো।
দিদি গরি মেয়ে গো ও রহিম তোমার দিদি গরি মেয়ে গো ও রহিম টাকা কোথায় পাবে গো শুনো রহিম রহিম সত্যি বলছো তাজেল, তুমি আমাকে ফাঁকি দেবে না? আমি তোমাকে ফাঁকি দেব না, সত্যি বল। ওই আমি তোমার ফাঁকি দেব না, আমি তোমার আই ফাঁকি দেব না। শোনো রহিম গো আমি তোমায় ফাঁকি দেব না। দিব মাখন গজানা, শুইতে দিব ফুল বিছানা, পরাইব অদরির জামা, পরাইব অদরির জামা, পরাইব অদরির জামা। শোনো রহিম গো আমি তোমায় ফাঁকি দেব না। আমি তোমার ফুলের গলি, মধু খাই ওলি ওলি, সোনার দেব ওই তোমায় করব দান, সোনার দেব তোমায় করব দান, সোনার দেব ওই তোমায় করব
তাজেল, তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? না, তা পারে না। আচ্ছা, তাহলে কি তোমার মাঝির খুব প্রয়োজন? বলো, প্রয়োজন? না, যদি- আমার শুধু রহিমকে হলেই চলবে। না তাজেল, যদি তোমার মাঝির প্রয়োজন থাকে তাহলে তুমি চলে সঙ্গে সঙ্গে, একটি নয়, দুটি নয়, তিনটিও নয়, এখানে যতগুলো মাঝি আছে সবগুলো মাঝি আমি তোমাকে দিয়ে দেব। না, যেও না রহিম, যেও না তুমি। শোনো, আমার নামও তাজেল। আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আর যদি তা না পারি তাহলে আমি শাহেদ বাদশার মেয়ে তাজেলই নই, তাজেলই নই। শোনো রহিম, রহিম গো, হ্যালো, আমি এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, তোমার বান্ধব উনি হলো বড় রহিম, বড় রহিম। হইয়া গো, ও রহিম, কি না দিব গো, শুনো রহিম, রহিম গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম, কি না দিব হাতি গো, শুনো রহিম, রহিম গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম, কি না দিব হাতি গো, শুনো রহিম, রহিম গো। শোনো রহিম, হ্যালো, তুমি তুমি সখায় আমার ও তাই ছোড়ছো বাইয়া রে, অপর বেলা মাঝি কোথায় চলছো বাইয়া রে। দাদা, আমার মাঝি আমি নিয়ে যাচ্ছি। আরে যা যা যা, তোর মতো শয়তানিকে কিভাবে যে শায়েস্তা করতে হয় তা তাজেলে জানা আছে। আর তা যদি না হয় সে শাহেদ বাদশার মেয়ে তাজেলে নয়। যদি দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে গড়ায়।